আজকে আমার কাছে আমার ছোট্ট ছোট্ট ননদরা চলে আসলো। তারা নাকি আমার হাতের তেঁতুল ও টমেটো মাখা খাবে। তাই তেঁতুল ও টমেটো মাখার জন্য আমি চলে গেলাম আমাদের তেঁতুল গাছতলা। দেখি কিছু তেঁতুল পাই কিনা। ও না, যে দেখি কাঠবিড়ালি গাছ থেকে সব তেঁতুল খেয়ে মাটিতে ফেলছে। তাই আমি দেরি না করে তেঁতুলগুলো তুলে নিলাম। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তেঁতুল তুলতে তুলতে তো খুবই কষ্ট হয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বললাম আমাকে কয়েকটা তেঁতুল তুলে দেওয়ার জন্য। দেখো আমার মেয়ে আমাকে কতগুলো তেঁতুল তুলে দিয়েছে এবং সেও মনের আনন্দে হাসছে। যতটুকু তেঁতুল পেয়েছি তাতেই আমাদের হয়ে যাবে, তাই আমি তেঁতুল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। ওদিকে আবার ওরা আমার জন্য অপেক্ষা করে রয়েছে, কখন ভাবি আসবে। তারপর আমি আমাদের গাছ থেকে কয়েকটা বিলাতি ধনিয়া পাতা তুলে নিলাম। এই গাছগুলো আমার নিজ হাতে লাগানো। তারপর আমি আমার নিজ গাছের টমেটোগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিব। দেখো এগুলো দেখে কিন্তু জিভে পানি চলে আসছে। এরপর পাটখড়িতে আগুন ধরিয়ে আমি কয়েকটি শুকনো লঙ্কা পুড়িয়ে নিব। এখন আমি তেঁতুলগুলো সুন্দর করে বেছে নিব। ওরা আমাকে আজকে অনেক শাস্তি দিচ্ছে, কারণ ওরা নাকি আমাকে কোনো সাহায্যই করবে না। তেঁতুলগুলো বাছা হয়ে গেলে আমি তেঁতুলগুলো টমেটোর পাশে রেখে দিব। তারপর আমি পুড়িয়ে রাখা কয়েকটি শুকনো লঙ্কা তেঁতুলের উপর দিয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব ছোট ছোট করে বিলাতি ধনিয়ার পাতা। বিলাতি ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। এখন আমি তেঁতুল, ধনিয়া পাতা, নুন ও মরিচ একসাথে মাখিয়ে নিব। তারপর আমি টমেটোর সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দেখো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এভাবে তৈরি হয়ে গেল আমার টমেটো মাখা।